কোরবানির পশু যেগুলো আসে সেগুলো যাতে চিহ্নিত হয় যে কোন জায়গা থেকে কোন ইজারাদারের জন্য কোন হাটে আসছে, যাতে ওই এক জায়গায় এসে সব জড়ো না হয়। ওই এক জায়গায় জড়ো হলে তখন একটা গণ্ডগোল লাগে। তো এটা ছিল একমাত্র অ্যাড এটার সাথে। বাকি নৌপথে যে সিকিউরিটি দেওয়ার কথা, নৌ পুলিশ এবং কোস্টগার্ড তারা থাকবে, এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে, অস্ত্রধারী আনসার 4 জন। কাজে গতবার যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। এবং এই বিষয়গুলোতে আমরা একটু স্ট্রেস দিয়েছি। নৌপথের নিরাপত্তার জন্য নৌ পুলিশকে বলা হয়েছে, বলা হয়েছে কোন কোন জায়গায় বিশেষ করে থাকবে। বাল্কহেড যেটা আপনারা যেমন বালি ক্যারি করে, সেগুলোকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না রাতেও না। রাতে স্পিডবোটগুলো যেন চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিসি সাহেবদের বলা হয়েছে যে যেখানে নৌপথ দ্বারা প্রভাবিত সেই সব জায়গায় যেন ম্যাজিস্ট্রেট রাখেন, এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো। উত্তরবঙ্গে আমরা রৌমারী থেকে চিলমারি রুটে 2টি মিডিয়াম ফেরি চালু করা হয়েছে। এই ধরুন এখন ট্রায়াল রান চলছে, এটা চালু করা হবে। এটা যদি চালু করা হয় তাহলে উত্তরবঙ্গে যারা রৌমারী চিলমারি রুটে চলাচল করেন তাদের জন্য একটা সুবিধা হবে। এবং এদিকে কানেক্ট করবে জামালপুর। তো জামালপুরকে কানেক্ট করলে যেতে হবে ওনাদের ঢাকা আসা যাওয়াতে 100 কিলোমিটারের মতো জায়গা, মানে ডিস্টেন্স কমবে তাদের জন্য, দূরত্ব কমবে। সিলেটের জন্য হয়তো তাই হবে, মানে এই দিকের ডিস্ট্রিক্টগুলো জেলার জন্য 100 কিলোমিটার কমবে। এটা আমি মনে করি একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট। যদি সাধারণ মানুষের 100 কিলোমিটার কমে, ডিস্টেন্স এবং টাইম সেই সাথে হয়তো টাকা পয়সারও কিছু সাশ্রয় হতে পারে, আরো ভাড়া কমবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, এটা একটা জিনিস। এবং বলা হয়েছে এখানে লঞ্চ মালিকদের প্রেসিডেন্টও আছেন যে বড় লঞ্চগুলো যাতে বুড়িগঙ্গাতে আসার সাথে সাথে একটু স্পিডটা কমায় ফেরার পথে, এবং ইভেন যাওয়ার পথেও এই রেসিংটা যেন না করেন। না হলে হয় কি, ওই ঢেউয়ে ছোট ছোট নৌকা আশেপাশে যেগুলো থাকে এগুলো ডুবে যায়। আমরা চাই না এ ধরনের কোনো কিছু ঘটুক। সাধারণ মানুষের নৌকা হয়তো পারাপার করছে সেখানে। এই দুটো জিনিসই আমাদের অ্যাড করা ছিল। এবং বলেছি যে কোনো ওভারলোড হবে না, আগের মতোই ওভারলোড হবে না। ছাদে যেন না ওঠে, ছাদে ওনারা যেন কোনো যাত্রীকে টিকিট না দেন। আরেকটি বিষয়, আমি যেহেতু এখন ওয়েদারের প্রশ্ন আসছে, আমরা তো বড় বড় ওয়েদার রিপোর্ট পাই, যেমন কোনো সাইক্লোন আসছে, সেই সাইক্লোন কোন দিকে যাচ্ছে, কোথায় হিট করবে, এটা মোটামুটি এখন রুটটা জানা যায়, স্পিডও জানা যায়। কিন্তু এই সময়ে আমরা আভ্যন্তরীণ নৌ চলাচলের ক্ষেত্রে তেমন কোনো রিপোর্ট পাই না, মাঝে মধ্যে পাই। কিন্তু আমি মনে করি যেহেতু দক্ষিণবঙ্গেই বেশি, এবং যত আমরা দক্ষিণে যাব ততই নদী আরও রাফ হয়ে যায়। তো সেই জায়গাতে একটা নৌ পথের জন্য একটা যাতে আবহাওয়ার পূর্বাভাস আমরা পাই, তাতে লঞ্চ মালিকদের সুবিধা হবে, তাদের চলাচলের পথে তারা সাবধানতা অবলম্বন করতে পারবে।